জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো নমস্কার সকল দর্শক বন্ধুগণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর কিছুদিনের পরে বাঙালির সর্ব বড় উৎসব দুর্গা উৎসব পালিত হবে। তার আগে আমরা যে উৎসবটি পালন করি তা হলো মহালয়া। আর সেই মহালয়াটি পড়েছে 2রা অক্টোবর 2024 সালের বুধবার। এই দিনটিতে আপনাদের কি করতে হবে আর কি করা থেকে বিরত থাকতে হবে, কি করলে আপনারা জীবনের সব কিছু ফিরে পাবেন, আপনার যে কোনো হারিয়ে যাওয়া বা যে কোনো কষ্ট দূর হবে, আবার কি করা থেকে বিরত থাকতে হবে তা বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে বন্ধুরা, যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা জানেন যে আগামী 2রা অক্টোবর 2024 সাল বুধবার মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্রের মতে এই দিন কিছু টোটকা মেনে চললে আমরা আমাদের ভাগ্যের হাল ফেরাতে পারি। কিছু বিশেষ টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে খুব উপকার পাওয়া যায়। আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিন একেবারেই করা উচিত নয়। দেখে নেব সেই টোটকাগুলো। তার আগে বলে দেই, যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করে দেবেন। ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, সেই বিষয়গুলো আলোচনা করব যে কি করতে হবে মহালয়ার দিন, আবার কি করা থেকে বিরত থাকতে হবে। আমরা জানি যে মহালয়া মানে একটা দুর্গা উৎসব যে শুরু হবে, তার শুভারম্ভের সূচনা। তো সেই সূচনা প্রাককালে আমাদের কি করণীয় তা প্রথমে আমি আলোচনা করব। কি করবেন, কি টোটকা মেনে চললে আপনাদের জীবন হবে ধন্য। তো প্রথমে যে জিনিসটি আপনাকে করতে হবে মহালয়ার দিন, যদি সম্ভব হয় তাহলে বাড়িতে 5 জন কিংবা 7 জন পুরোহিত সেবা করুন। অর্থাৎ ব্রাহ্মণকে ডেকে আপনার বাড়িতে খাওয়াবেন বা তাদেরকে বস্ত্র দান করুন। এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন, সেটাও শুভ বলে মনে হয়। তো বন্ধুরা, অবশ্যই এই কাজটি মহালয়ার দিন করতে পারলে আপনি বিভিন্ন রকমের কাজে সাফল্য লাভ করতে পারবেন। যেনারা ব্যবসার সাথে জড়িত রয়েছে, যেনারা চাকুরিজীবী, যেনারা বিভিন্ন রকমের অর্থ উপার্জনের কাজে জড়িত রয়েছেন, তাদের খুবই ভালো ফল হবে। দ্বিতীয়তে আলোচনা করব, এই দিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুবই শুভ। অর্থাৎ বাড়িতে উঠানে যদি পাখিরা আসে তাদেরকে খাওয়ার দিন, বা বাড়িতে গবাদি পশু থাকলে তাদেরকে হাতে করে খাবার খাইয়ে দিন, দেখবেন মা দুর্গার আশীর্বাদ লাভ করতে পারবেন। তৃতীয়তে রয়েছে মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গা জল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনো জলাশয়েও করা যেতে পারে। তো বন্ধুরা, ওই দিন আপনারা কি করবেন না, পূর্বপুরুষদের উদ্দেশ্যে বা পূর্বপুরুষের আত্মা শান্তি কামনায় একটা তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গা জল মিশিয়ে বাড়ির যে কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন। অথবা জলাশয়ে, আপনার বাড়িতে যদি পুকুর থাকে বা পার্শ্ববর্তী যদি নদী বা খাল থাকে, ওইখানেও আপনি করতে পারেন। তারপরে রয়েছে যে মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন। অর্থাৎ যে দরিদ্র মানুষ রয়েছেন আপনার পার্শ্ববর্তী, আপনার বহুদিন পরিচিত, আপনি ওকে জানেন, তাহলে ওকে এমন কিছু দান করুন যেটা ওর দরকারি জিনিস। ওটা যদি আপনি করে থাকেন ওই দিন, আপনি তাহলে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করতে পারবেন। মহালয়ার দিন বাড়ির অবশ্যই নিরামিষ আহার করুন সবাই। অর্থাৎ ওই দিন কোনোভাবেই আমিষ ভোজন করবেন না। অর্থাৎ মাছ, মাংস, ডিম এইগুলো রান্না করবেন না বা ওইগুলো গ্রহণ থেকে
দূরে থাকবেন। তো এই ছিল আপনাদের কি করতে হবে মহালয়ার দিন কি কি করণীয় জিনিস তা আলোচনা করলাম। এরপরে আলোচনা করব যে ওই দিন কি কি কাজ করা থেকে বিরত থাকবেন। আপনারা ভালো ফলগুলো জানলেন, এরপর খারাপ ফলগুলো অবশ্যই জানা দরকার। ওই দিন আপনাকে যে সকল কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে বা ওই দিন ওই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার অশুভ ফল লাভ করতে পারেন, তো সেইগুলোই আলোচনা করব। এই দিন ভুলে প্রথমত ওই দিন ভুল করেও চুল দাড়ি এবং নখ কাটতে যাবেন না। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে মহালয়ার দিন কোনোভাবে ওই দিন চুল দাড়ি বা নখ কাটতে যাবেন না। এতে আপনার স্বাস্থ্যের হানি ঘটবে এবং অর্থ সংকট দেখা দিতে পারে। আপনার যে সকল অর্থ উপার্জনের জায়গা রয়েছে, ব্যবসা বাণিজ্য বা চাকরিতে রয়েছেন, বিভিন্ন রকমের বাধা বিপত্তিও আসতে পারে। তো এই কাজগুলো থেকে আপনারা দূরে থাকবেন। দ্বিতীয়ত কি করবেন না, ওই দিন কাউকে কিছু ধার দেবেন না। অর্থাৎ ওই দিন আপনাকে যদি কেউ টাকা পয়সা ধার চেয়ে থাকে তাহলে ওদেরকে টাকা পয়সা কোনোভাবে দিতে যাবেন না। ওদেরকে বিভিন্ন রকমের ভাবে বুঝিয়ে যে তার পরের দিন বা তার দুদিন পরে দেবেন, এরকম কিছু বলে ওই দিনটিকে এড়িয়ে যেতে হবে, তবেই আপনার মঙ্গল। তৃতীয়তে রয়েছে ওই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না, অর্থাৎ কোনো রকম পূজা পার্বণ করবেন না। আপনারা জানেন যে মহালয়ার দিন দেবী দুর্গা যে অসুরকে বধ করেছিলেন, ওই দিন মা দুর্গা অসন্তুষ্ট বা এক প্রকারের বা ওই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করলে তা শুভ ফল লাভ করা যাবে না। যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে, যেমন বাড়ি গাড়ি, তাহলে ওই দিন কিনবেন না। অর্থাৎ মহালয়ার দিন কোনো রকমের কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করতে যাবেন না। যেমন যেনারা ভাবছেন যে আগে থেকে মহালয়ার দিন কোনো নতুন গাড়ি কিনবেন বা বাড়ি কিনবেন, জায়গা ক্রয় করবেন, তো এইগুলো কোনোভাবেই করতে যাবেন না। তাতে আপনার অশুভ ফল লাভ হবে এবং যে জায়গা বা গাড়ি যানবাহন কিনবেন তাতে অশুভ ফল পাবেন। তো এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন। তারপর রয়েছে বাড়িতে কোনো ভিখারি যদি ওই দিন আসে তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাবেন না। তো বন্ধুরা, এই পয়েন্টটি অতি অবশ্যই পালন করবেন যে ওই দিন যদি কোনো ভিখারি আপনার বাড়িতে আসে বা আপনার দ্বারে আসে, যে কোনো প্রকারে হোক ওকে কিছু দেওয়ার চেষ্টা করবেন, ওকে কোনোভাবেই খালি হাতে ফেরাবেন না, তাহলে আপনার বিপদ আপনিই ডেকে আনবেন। তো বন্ধুরা, এই সকল কাজগুলো থেকে আপনি যদি বিরত থাকেন বা এড়িয়ে চলেন ওই দিন, তাহলে আপনার মঙ্গল, আপনার পরিবারের মঙ্গল এবং আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য বলুন, যে কোনো অর্থ উপার্জনের জায়গা বলুন, আপনারা ভালোভাবে তা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মহালয়ার দিন যে সকল জিনিস আপনাকে করতে হবে বা যে সকল জিনিস থেকে আপনার করা থেকে বিরত থাকতে হবে তা আলোচনা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করে দেবেন। ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন এবং অর্থ উন্নতি এবং বিভিন্ন রকমের চাকরিতে বা ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক করে শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।